হ্যালো এভরিওয়ান, আমি মোসাব্বির হোসেন নয়ন। অ্যালগরিদমের থার্ড লেকচারে আপনাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হলো বাবল সর্ট। এটি হলো আমাদের বাবল সর্টের কোড, বাট ফার্স্ট আমরা এটির সিমুলেশনটি দেখবো, দেন আমরা টাইম কমপ্লেক্সিটির জন্য এই কোডটি অ্যানালাইজ করব। এখানে 4 ইন্ডেক্সের একটি অ্যারে রয়েছে, যার মধ্যে আমার ভ্যালুগুলো আনসর্টেড রয়েছে। বাবল সর্টে আমাদের এই অ্যারেগুলো সর্ট হয়ে একটি পাস করে। সো আমাদের ফার্স্ট পাসে কি হচ্ছে, তো পাস ওয়ানে আমরা এখানে 0 এবং 1 এই দুটি ইন্ডেক্সের মধ্যে একটি কম্পেয়ার হবে। যদি আমাদের 1 ইন্ডেক্সের ভ্যালুটি 0 ইন্ডেক্সের ভ্যালু থেকে ছোট হয়, তাহলে এদের মধ্যে একটি সোয়াপ হবে। দেন আমাদের কম্পেয়ারটি হবে ইন্ডেক্স 1 এবং 2 এর মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স 2 এর ভ্যালুটি ইন্ডেক্স 1 এর ভ্যালুর থেকে যেহেতু ছোট, সো আমাদের এখানেও একটি সোয়াপ হবে। এবার ইন্ডেক্স 2 এবং ইন্ডেক্স 3 এর মধ্যে একটি কম্পেয়ার হবে। যেহেতু আমাদের ইন্ডেক্স 3টি ইন্ডেক্স 2 থেকে বড়, সো এখানে আমাদের আর কোনো সোয়াপ হবে না। এবং পরবর্তীতে যখন সোয়াপ হবে না, এবার আমাদের সোয়াপটি ঘটবে 45 এবং 20-র মধ্যে। সো 45 এবং 20-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স 4 এর ভ্যালুটি ছোট, তাই এই দুটির মধ্যে একটি সোয়াপ হবে। সো এটি ছিল আমাদের প্রথম পাসের কাজ। এবার আমরা যখন পাস 2-তে যাব, দেন এগেইন আমার ফার্স্ট থেকে এই কম্প্যারিজনটা শুরু হবে। সো এখানে 15 এবং 10-এর মধ্যে একটি যদি কম্প্যারিজন করি, আমাদের যেহেতু ইন্ডেক্স 1টি বড়, সো আমাদের এখানে একটি সোয়াপ হবে। দেন অ্যাগেন 15 এবং 33-র মধ্যে একটি কম্প্যারিজন হবে। যেহেতু আমাদের 33 বড়, সো এখানে আমাদের কোনো সোয়াপের প্রয়োজন নেই। দেন আমাদের এই সোয়াপের কন্ডিশনটা ইনক্রিজ হয়ে চলে যাবে 33 এবং 20-র মধ্যে। যেহেতু আমাদের 20 এখানে ছোট 33 থেকে, সো এখানে একটি আমাদের সোয়াপ হবে। এবং লাস্টলি আমাদের 33 এবং 45-এর মধ্যে একটি কম্প্যারিজন হবে। যেহেতু এখানে আমাদের 45 বড় 33 থেকে, সো এখানে আমাদের কোনো সোয়াপের প্রয়োজন নেই। আমাদের যদি আরো বড় কোনো অ্যারে থাকতো এবং ওইখানেও যদি আরো আনসর্টেড থাকতো, এভাবে আমরা পাস এক একটি ইনক্রিজ করে পাস 3, 4, 5 এভাবে ইনক্রিজ করে দেন আমরা কম্পেয়ার করে সোয়াপ করে আমাদের অ্যারেটি সর্ট করতাম। আপনাদের ভিজুয়ালাইজেশনের জন্য আমি এই সর্টটি আরেকবার চালু করে দিচ্ছি। এবার আসি আমরা আমাদের বাবল সর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়ে। তো টাইম কমপ্লেক্সিটিতে এন্টার করার আগে আমরা আমাদের বাবল সর্টের দুটি কোড দেখবো। সেটি একটি আনঅপটিমাইজড ভার্সন এবং আরেকটি অপটিমাইজড ভার্সন। সো এখানে আনঅপটিমাইজড ভার্সনের কোড এটি এবং অপটিমাইজড ভার্সনের কোড এটি। অপটিমাইজড ভার্সন এবং আনঅপটিমাইজড ভার্সনের মধ্যে আমার ডিফারেন্স এখানে 6 এবং এখানে 12 নম্বর লাইনে একটি ফ্ল্যাগ ইউজ করা হয়েছে, বাট এখানে আমার কোনো ফ্ল্যাগ ইউজ করা হয়নি। এই ফ্ল্যাগ ইউজ করার কারণ কি, এটা আমরা টাইম কমপ্লেক্সিটি ফার্দার আলোচনা করব। সো টাইম কমপ্লেক্সিটি আমরা আসলে অপটিমাইজড ভার্সনের জন্যই বের করছি এবং সেটির জন্য আমরা এখানে আমরা টাইম কমপ্লেক্সিটি অপটিমাইজড ভার্সনের জন্যই বের করছি। সো লেকচার 1 এবং 2 এর মতো আমরা এখানেও দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এই ফর লুপটি n টাইমস পর্যন্ত যাচ্ছে, সো এখানেও আমাদের c1.n বসবে এবং এর ভিতরে যে লাইনগুলো সেগুলো আমাদের n-1 টাইমস বসবে। দেন ফর লুপের ভিতরে আরেকটি যখন ফর লুপ এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লুপটি n-5 পর্যন্ত গিয়েছে। যেহেতু এখানে আমাদের n-5 পর্যন্ত গিয়েছে, তাই আমরা এটাকে লিখতে পারি n-p। এখানে আমাদের যখন লুপে এন্টার করে, এখানে লুপের পর আমাদের যখন কন্ডিশনটা এসেছে, তখন আমাদের দেখতে পাচ্ছি এখানে ইকুয়েশন এসেছে n-p × n-p-1/2। কেন? কারণ আমাদের বাবল সর্ট ইনসারশন এবং সিলেকশন সর্টের মতো যদি আমাদের ওয়ার্স্ট কেস থাকে, সো এখানে আমরা যদি নিই 33, 22 এবং 11, এই তিনটি ভ্যালুর জন্য আমরা যদি দেখি, এখানে বলছে আমাদের অ্যারে অফ জে +1 এর যদি বড় হয়, তার মানে বোঝাচ্ছে এটি আমাদের অ্যারে অফ জে এবং এটি অ্যারে অফ j+1। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারে অফ জে এর ভ্যালু j+1 এর থেকে বড়, সো এখানে তখন আমার ভিতরের লাইনগুলো এক্সিকিউট করছে। সো এখানে আমার এই দুটি ইন্ডেক্সের জন্য দুবার, তিনটি ইন্ডেক্সের জন্য এভাবে তিনবার, চারটি ইন্ডেক্সের জন্য চারবার। সো আমাদের ওই যে সেম আগের যে ইকুয়েশন দেখেছিলাম n × n-1 / 2 এত টাইমস কাজ করছে। সো এখানে আমরা যেহেতু n-5 পর্যন্ত কাজ করেছে, সো আমরা n এর জায়গায় n-p লিখতে পারি এবং সেম এখানেও n-p-1 দেন /2। সো এই কারণে আমরা এই ইকুয়েশনটি লিখেছি। সেম এই ভিতরের লাইনগুলো আমার n-p × n-p-1/2 টাইমস কাজ করবে।
এবং লাস্টের লাইনটি হচ্ছে আমাদের ফর লুপের ভিতরে থাকার কারণে এটা হচ্ছে আমাদের n মাইনাস পি মাইনাস 1 টাইমস কাজ করছে। দেন আমরা সব ইকুয়েশনগুলো একবারে লিখে যখন আমরা এটিকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে আমরা পাবো এন স্কোয়ার। ওখান থেকে আমরা বড় ইকুয়েশন থেকে জাস্ট এন স্কোয়ারকে মার্ক করব এবং লাস্টলি আমরা হচ্ছে এটার বিগ অফ এন স্কোয়ার পাবো হচ্ছে ওয়ার্স্ট কেস। এবার আসি আমরা আমাদের বাবল সর্টের টাইম কমপ্লেক্সিটি। এবার আসি আমরা আমাদের বাবল সর্টের বেস্ট কেস নিয়ে। বেস্ট কেসে আমরা হচ্ছে সেম অ্যাগেইন প্রথম ফর লুপের জন্য হচ্ছে এন টাইমস, সেকেন্ড লাইনটির জন্য হচ্ছে আমরা এন মাইনাস 1 টাইমস, যেহেতু এটি ফর লুপের ভিতরে রয়েছে। সেকেন্ড ফর লুপের জন্য এন মাইনাস পি টাইমস। অ্যান্ড ফর লুপের ভিতরে যখন আমাদের কন্ডিশনটি চেক করছে এখানে আমরা 1 টাইমস দিয়েছি। নর্মালি আমরা লেকচার 1 এবং লেকচার 2তে দেখেছিলাম যে আমাদের ইফ কন্ডিশন বা ওয়াইল কন্ডিশনে আমাদের চেক করার জন্য হয়তো আমাদের এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই 2 এই ইকুয়েশনটি নর্মালি ইউজ করেছিলাম, বাট এখানে আমরা 1 টাইমস দিয়েছি কেন? সো বাবল সর্টের অপটিমাইজড এবং আনঅপটিমাইজড এই দুটি ভার্সনের মধ্যে এখানে একটি ডিফারেন্স রয়েছে। এখানে আমরা অপটিমাইজড ভার্সন একটি ফ্ল্যাগ ইউজ করেছি, যেখানে আমাদের ফ্ল্যাগ হচ্ছে 0, এবং আমাদের বলা আছে যদি আমাদের কন্ডিশনটি এখানে স্যাটিসফাই করে তাহলে আমাদের ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে প্রত্যেকবার। তো আমাদের যেহেতু এখানে একটি সর্টের অ্যারে থাকবে বেস্ট কেসের জন্য, সো আমাদের এখানে কন্ডিশনটি চেক যদি করি, এটা যদি জে হয়, এটি যদি জে প্লাস 1 হয়, যেহেতু আমাদের জে প্লাস 1 থেকে বড় না, সো এখানে আমাদের কোনো সোয়াপও হবে না এবং এখানে আমাদের ফ্ল্যাগটি চেঞ্জ হবে না। এবং যখন ফ্ল্যাগ চেঞ্জ হচ্ছে না, সো আমাদের ফ্ল্যাগের ভ্যালু 0ই থাকছে। এবার আমাদের এই কন্ডিশন থেকে বাইরে আসার পর যখন আমাদের সেকেন্ড এই কন্ডিশনটি চেক করছে এবং বলা আছে যে ফ্ল্যাগ যদি আমার 0ই থাকে তাহলে আমাদের এই লুপটি টোটাল ব্রেক করবে। যেহেতু আমাদের ফার্স্ট কন্ডিশনে এখানে ফ্ল্যাগ 0 হচ্ছে না, সো আমাদের টোটাল লুপটি 1 টাইমসই ব্রেক করে যাবে। দ্বিতীয়বার আর লুপ চালু করার প্রয়োজন নেই, কারণ আমাদের প্রথমেই সবগুলো চেক করে করে দেখেছে এই অ্যারেটি আমাদের সর্টেড। বাট আনঅপটিমাইজড ভার্সনে কি হতো? আনঅপটিমাইজড ভার্সনে যদি আমরা ফ্ল্যাগটাকে বাদ দিয়ে দিতাম তখন আমাদের সেম এই ইফ এলস কন্ডিশনের জন্য হচ্ছে আমাদের এখানে বসতো এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই 2। বাট আমরা কিভাবে বুঝবো এটা আনঅপটিমাইজড? সো নর্মালি আমাদের যেহেতু এখানে প্রত্যেকটি লাইন 1 টাইমস কাজ করছে, সো বেস্ট কেসে আমরা জাস্ট এন মাইনাস পি এর থেকে এন ভেরিয়েবলটাকে আমরা বেস্ট কেস হিসেবে ধরতে পারি। বাট আনঅপটিমাইজড ভার্সনে এন ইন্টু এন মাইনাস 2 এই লাইনটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা পাই এন স্কোয়ার ওখানে। তো ওখানে হাইয়েস্ট ভেরিয়েবল এন স্কোয়ার থাকার কারণে এখানে আনঅপটিমাইজড ভার্সনের জন্য আমার সিগমা হয়ে যেত হলো এন স্কোয়ার। সো নর্মালি এন টাইমস হচ্ছে আমার হচ্ছে এন, সো নর্মালি এন টাইমস হচ্ছে আমার এন স্কোয়ারের থেকে হচ্ছে ছোট। সো এই জন্য আমাদের টাইমটাও কম লাগবে, যার কারণে এটি হচ্ছে আমাদের বেস্ট কেস অপটিমাইজড ভার্সনের জন্য। এবার আসি আমরা বাবল সর্টের অ্যাভারেজ কেস নিয়ে। সো সেম আমাদের এখানে প্রথম লুপের জন্য এন টাইমস, পরে লুপের ভিতরে লাইনটি এন মাইনাস 1 টাইমস এবং সেকেন্ড লুপের জন্য এন মাইনাস পি টাইমস। এখানে কন্ডিশনটা আমরা যেহেতু স্যাটিসফাই করবে, কেন করবে? কারণ আমাদের অ্যাভারেজ কেসের জন্য আমরা জানি অর্ধেক অ্যারে হচ্ছে আমাদের সর্টেড থাকবে এবং বাকি অর্ধেক অ্যারে আমাদের সর্টেড থাকবে না। সো এখানে যদি 11, 22 অ্যান্ড দেন 44 অ্যান্ড 33 দেই, সো এখানে আমরা বলতে পারছি এতটুকু পার্ট সর্টেড এবং এতটুকু পার্ট আনসর্টেড। সো আমাদের সো আমাদের হাফ পার্ট যেহেতু আনসর্টেড, সো আমাদের হাফ পার্টের জন্য এখানে ডিভাইড বাই 2 টাইমস দেওয়া হয়েছে। এখানে তিনটি লাইনে আমাদের সেম ইকুয়েশন কাজ করবে। ইকুয়েশনটা এখানে একটু হিজিবিজি থাকার কারণে আমরা ইকুয়েশনটাকে এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারি এবং পরবর্তীতে যখন এটিকে আরও সিম্পলিফাই করব তখন আমাদের লাইনটি আসে এরকম। এবং লাস্টের এই ইফ কন্ডিশনটা যেহেতু আমাদের ওয়ান ওয়ান হচ্ছে ফ্ল্যাগটি ভিতরে কাজ করার পর, সো এখানে আমাদের আর 0 হবে না। সো এই লুপটা আমাদের ব্রেকও করবে না অ্যান্ড দেন এটিকে হয়ে যাবে আমার এন মাইনাস পি মাইনাস 1। এবং এই টোটাল ইকুয়েশনটাকে যখন আমরা সিম্পলিফাই করি তখন আমরা দেখতে পাচ্ছি একটি এন স্কোয়ার আসছে। সো এই এন স্কোয়ারটা থাকার কারণে আমরা আসলে লিখতে পারি এটির থেটা হবে এন স্কোয়ার, যেটি আমাদের অ্যাভারেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ অল। কোনো ধরনের ভুল হলে ওটার জন্য আই এম এক্সট্রিমলি সরি, অ্যান্ড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই সেটি কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন। সো danke und tschüss. Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel
with the AOB solution.